বাসন্তীতে বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। বাসন্তী বাজারে যখন প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, সে সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না এমনটা পুলিশ জানিয়েছিল বলে দাবি করছে বিজেপি। আর তারপর কিভাবে রণক্ষেত্রে চেহারা নিল এলাকা, ছবিটা দেখুন একবার। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে বাসন্তীর বাজার এলাকা কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন হিন্দল? একেবারেই দেখো, এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে যেটা বিজেপির তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে বাসন্তীর এবারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থী যখন জনসংযোগের জন্য প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় কিন্তু প্রচারে বেরিয়ে তিনি যখন জনসংযোগ স্থাপন করছেন বাসন্তী বাজার এলাকায়, সেই সময় তারা যখন সেই প্রচার সারতে সারতে যাচ্ছেন, জনসংযোগ করতে করতে যাচ্ছেন, গিয়ে যখন তারা আবার পিছন দিকে আসতে চান, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তারা পিছনে যেতে পারবেন না। এবং তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে কেন তারা যেতে পারবেন না, তাদের জনসংযোগ স্থাপন তারা করতে পারবেন না। তখন বলা হয় যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, আপনারা যাবেন না। এবং এটি ইতিমধ্যেই তারা যেটা স্পষ্টত অভিযোগ করছে যে তখনই কিন্তু অতর্কিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রাজা গাজীর নেতৃত্বে তাদের উপরে হামলা চালায়। এবং যে ভিডিও সামনে আসছে, সেই ভাইরাল ভিডিওতে কিন্তু একেবারে স্পষ্ট যে রাজা গাজীর লোকজন, তৃণমূল কংগ্রেসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে তেমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করা হয়, মাটিতে ফেলে লাঠি, সোঁটা, গাছের ডাল দিয়ে কিন্তু মারধর করা হয়। এই গোটা পরিস্থিতিতে কিন্তু যখন বেশ অল্প কয়েকজন পুলিশ কর্মী ছিলেন, তারা সেই বিষয়টাকে সামাল দিতে চান, যারা বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকান প্রথমে রাস্তা, তেমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তখন কিন্তু রীতিমতো এই ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছে, যাদেরকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে, রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, তেমনটাই তারা অভিযোগ করছেন। এবং শুধু তাই নয়, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বহু মহিলা ছিলেন, মহিলা পুরুষ নির্বিশেষে কিন্তু মারধর করা হয়। এবং গোটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজী, তার নেতৃত্বেই কিন্তু গোটা ঘটনাটা বাসন্তী বাজারে বেলা 1টা নাগাদ ঘটে, তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং যে ছবি সামনে এসেছে, সেখানে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, বেশ কয়েকজন আহত হয়েছে, রক্ত ঝরেছে। এই পরিস্থিতিতে সেইখান থেকে কিন্তু যখন দেখা যায় যে পুলিশ সামাল দিতে পারছে না, সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশকেও কিন্তু বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, যারা সেখানে উপস্থিত ছিল, যারা বিজেপির উপরে আক্রমণ চালিয়েছিল, যেসব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা। এবং তাদের ঘায়ে কিন্তু পুলিশ কর্মীদেরও মোট 8 জন আহত হয়েছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। কিন্তু এখানে প্রশ্ন, যেখানে এই বাসন্তী এলাকায় বারংবার গন্ডগোলের ঘটনা ঘটেছে, যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে, এর আগেও নির্বাচনকে কেন্দ্র করে মাথায় বোম মেরে খুনের ঘটনা ঘটেছিল, গুলি চালিয়ে খুনের ঘটনা, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা একাধিক হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য সময় কিন্তু এখান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে একটি যেখানে সেন্সিটিভ এলাকা, সেই সেন্সিটিভ এলাকায় পুলিশ মোতায়েন সঠিকভাবে ছিল না কেন, বা আজকের যে গন্ডগোলের পরিস্থিতি, সেই গন্ডগোলের পরিস্থিতি সামাল দেওয়া গেল না কেন, সেই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এবং যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই বিভিন্ন থানা অঞ্চলে চলে এসেছে, তারা কিন্তু এরিয়া ডমিনেশনের কাজও তারা করছেন, এলাকা টহলদারির কাজও তারা করছেন পুলিশকে সঙ্গে নিয়ে। সেই টহলদারি চলছে, সমস্ত কিছুই চলছে, কিন্তু সঠিক সময় যে ক্ষেত্রে এই আক্রমণ বা এই ধরনের গন্ডগোল প্রশমিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে সঠিক সময়ে ব্যবহার করা হলো না কেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এইরকম যে ঘটনা হলো, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, কি বলছেন তারা একবার শুনবো। দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারলাম, পরে গেলাম, উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো। তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি কিছু বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কে নিয়েছে? আমি জানি না এই বিষয়টা। আমাকে বললো যে আমার থেকে যে এমার্জেন্সি সকালবেলা এসে যেতে হবে, আমি ছুটে গেলাম। তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম, তারপরে ওখানে ওই বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন, গেলাম, যাওয়ার পরে পেছন দিক থেকে বাসে। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন, 10-12 জন যেমন হবে। যেটা অভিযোগ উঠছে, আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির ওপরে হামলা চালানো হয়। পুলিশের সামনে লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোনো রকমে এলাকা ত্যাগ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ, পাল্টা তৃণমূলেরই মারে মাথা ফাটে পুলিশের।
পুলিশের তরফে বলা হয় যে তৃণমূলের কর্মসূচি থাকায় সেখানে তাদের যাওয়া যাবে না, এমনটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে। তারপর বিজেপির একেবারে প্রার্থীর সঙ্গে পুলিশের রীতিমতো বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। কোনো জায়গায় আমরা এখন হ্যাকেল করেছি, সেটা আমরা বলি যে শুরু আমরা করছি, সেখানে এই করতে হবে 29 ভোট, আর এই করতে হবে শুধু গন্ডগোল করে যাবে, গন্ডগোল করে যাবে। ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তাহলে বাসন্তী বিধানসভায় ভোটটা হবে কবে? আমাকে সাথে বলুন। আমি যেটা বলছি তুমি হয়েছে আমার এখানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে, না ল অ্যান্ড অর্ডার হচ্ছে, কিন্তু কারা ডিস্টার্ব করছে সেটা জানতে তারা হবে। ডিস্টার্ব করছে, ওখানে একটা লোক আহত হয়েছে। আমি বলছি তুমি শোনো, বলতে কি আমরা আমাদের সমস্ত গাড়ি পাস করে দিয়েছি। ওখানে আমি তোমাকে যেটা বলতে আমি অবশ্যই শুনবো, কিন্তু কারা ডিস্টার্ব করছে আমরা তো কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন্তী থানার স্টাফ, আমরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসে ফোন করলেন। আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, আর একদিকে পুলিশ যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা যেখানে মন্দির আছে, ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো, কি হচ্ছে দেখলাম, একটু ধরো দাদা, একটু ধরো। পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সমস্ত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। তখন তো বুঝতে পারলাম না পিছন দিক থেকে মারলে কী দিয়ে মারলো, তবে মোটা বাস ছিল আর আর্মস ছিল। তবে ছেলেগুলো বাসন্তী বাজারেরই আশেপাশে ছিল, দেখলে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। আমি যদি মার না খেতাম তার তিনজন মরে যেত, তার তিনজন মরেই যেত। আবারও কথা বলবো হিন্দোল দে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপির তরফে যেটা দাবি করা হচ্ছে হিন্দোল, যে তাদের কর্মসূচির কথা পুলিশকে আগে থেকে জানানো ছিল, তারপরেও এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো? পুলিশের কোনো বক্তব্য কি পাওয়া গেছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সেই যে গন্ডগোল তারা থামানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পূর্ব ঘোষিত এই অনুষ্ঠান, তারা কিন্তু এখানে মূলত এই বিধানসভা নির্বাচনের আগে প্রচারের কাজ, জনসংযোগের কাজ সারার জন্যই কিন্তু প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকেরা বাসন্তী বাজার এলাকায় তারা কিন্তু বেরিয়েছিলেন। এবং সেখানে এই যে তুমি দেখো দোকানঘরগুলো দেখতে পাচ্ছ, যেটা মোবাইল ক্যামেরা বন্দী হয়েছে, সেই দোকানগুলোতে গিয়ে কিন্তু জনসংযোগ তারা স্থাপন করছিলেন বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তিনি। এবং সেই জনসংযোগ স্থাপন করার পর তারা যখন আবার পিছন দিকে আসতে যান, তখন কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় যে যাওয়া যাবে না। এবং কেন যাওয়া যাবে না? ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না। এই নিয়ে যখন তর্ক বিতর্ক এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা চলছে, সেই সময় কিন্তু অতর্কিতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রাজা গাজীর নেতৃত্বে হামলা চালায়। পুলিশের সামনেই সেই হামলা চালায় বলে অভিযোগ, এবং পুলিশ কার্যত একেবারে অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে যায়। যেভাবে দেখা যাচ্ছে যে পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটছে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে দৌড়াদৌড়ি, ছুটে পালানোর একটা পরিস্থিতি তৈরি হয়। একজন এই যে হলুদ টি শার্ট পরা এক ব্যক্তি, তাকে কিন্তু রীতিমতো মারধর করা হচ্ছে, বিজেপির যিনি কর্মী তাকে মারধর করা হচ্ছে, এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করা হচ্ছে। এর মধ্যে মহিলারাও ছিলেন, তেমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই যে গোটা পরিস্থিতি রণক্ষেত্রের চেহারায় বাসন্তী, এবং পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে, এবং পরিস্থিতি যখন একেবারে হাতের নাগালে বেরিয়ে যায়, তখন পুলিশ যখন সেই বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু পুলিশ কর্মীদেরকেও বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। সেই পুলিশ কর্মীদেরকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশ কর্মী মাথা ফেটে গিয়েছে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, মোট 8 জন পুলিশ কর্মী আহত হয়েছে, তেমনটাই বহরমপুর পুলিশ জেলা সূত্রে খবর। এবং এই যে গোটা ঘটনা, যেখানে বাসন্তী অঞ্চল, তুমি জানো শুভজিৎ, এর আগেও কিন্তু বিভিন্ন নির্বাচনে কিন্তু এই বাসন্তী অঞ্চলে বোমাবাজি, গুলি চালানোর ঘটনা, খুনের ঘটনা, বোমা মেরে খুনের ঘটনা ঘটেছে, এবং বারংবার উত্তপ্ত হয়েছে এই বাসন্তী অঞ্চল। সেখানে বিজেপি আগে থেকে যখন তারা ঘোষণা করেই রেখেছিল পূর্ব ঘোষিত তাদের এই যে প্রচার, সেই প্রচার এবং জনসংযোগ যাত্রা, সেই সময় যেভাবে হামলা হলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে পুলিশ কেন পর্যাপ্ত পুলিশ কর্মী সেখানে মোতায়েন রাখেনি, কেন তারা প্রতিহত করতে পারলো না, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্ন কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেখানে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চলে এসেছে, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে কেন ব্যবহার করা হলো না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি প্রার্থীকে নিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, তাতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে যেমন একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রাজা গাজীর নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। এবং গোটা ঘটনাটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে বাসন্তী অঞ্চলে। ধন্যবাদ হিন্দোল। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে।
জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী পরিকল্পিতভাবে আজকের আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি ওপরে ছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হয়। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। প্রথমেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো একটা ছেলে একজনকে, একটা সাধারণ পাবলিককে মারধর করে। সেইটার ইস্যু করে ওখানে গণ্ডগোল ঝামেলা হয়েছে। হওয়ার পরে ওখানে পুলিশের সঙ্গে বচসা হয়েছে। ঘটনা একটা ঘটেছে, পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে। আপাতত এলাকা পিসফুল আছে। যারা এর মধ্যে যুক্ত বা যারা জড়িত বা যারা এই পরিকল্পনা করে মানে রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে একটা অন্য ইস্যু তৈরি করে নির্বাচনের বৈতরণী পার করতে পেরেছে। যেভাবে উত্তেজনা ছড়ায় এবং যেভাবে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়, তারপরে 8 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। বাসন্তীতে বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে দেখতে পাচ্ছেন তাদের ছবি। 8 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। বিজেপির তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদের কর্মসূচির কথা আগাম জানানো সত্ত্বেও কেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলো। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও সেই কেন্দ্রীয় বাহিনীকে সময়ে কেন কাজে লাগানো হলো না। দেখতে পাচ্ছেন যে একেবারে প্রশাসনের তরফে রুট মার্চ করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি বা এই পদক্ষেপ প্রশাসনের তরফে আগে কেন নেওয়া হলো না? কেন কেন্দ্রীয় বাহিনীকে সময় থাকতে যদি ব্যবহার করা হতো তাহলে কি এই একটা পরিস্থিতি এড়ানো যেত না? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এই রণক্ষেত্র বাসন্তীর চেহারাটা সামনে আসার পর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।